তো বন্ধুরা আমরা এখন পৌঁছেছি প্রথম স্টপেজে বাঁকুড়া একটা রোড সাইড ধাবাতে। আর আমাদের বাসের পাশেই দাঁড়িয়ে আছে একটা স্ক্যানিয়ার মাল্টি অ্যাক্সেলের বাস। মাল্টি অ্যাক্সেল আমি এই জন্যই বলছি কারণ যদি তোমরা ক্যামেরাটাকে আমি জুম করি, কারণ বাসের পেছনে এইদিকে দুটো চাকা। আর এই যে ধাবাতে দাঁড় করিয়েছে বন্ধুরা, গাড়ির আওয়াজ। আর এই যে ধাবাতে দাঁড় করিয়েছে বন্ধুরা, এটা হচ্ছে বাঁকুড়ার রামসাগর ন্যাশনাল হাইওয়ে 60 ধাবা। এখন সময় হয়েছে রাত্রি 11:25। আমাদের কন্ডাক্টর সাহেব বলে দিয়েছে 20 মিনিট এখান থামবে। ঘড়ির কাঁটা দেখে গাড়ি 12টা না 11:45 ছাড়বে। এইখানে যার খাওয়া দাওয়া করা আছে খাওয়া দাওয়া করে নাও, যার বাথরুম করার আছে বাথরুম করে নাও। তো হরি এখন ঘুমিয়ে পড়েছে, একদম পুরো নাক ডাকছে। ওকে জিজ্ঞেস করলাম, ও বলছে ঘুমাবে, বেরোবে না। আমি তাই একটু বেরোলাম, গা ছাড়ালাম। আর একটা জিনিস, এসিটা কিন্তু দারুণ পাওয়ার, এসিটা নেওয়া যাচ্ছে না, মানে খুব জোরে। যদি কেউ মানে সহ্য না করতে পারে তো তার ঠান্ডা লাগিয়ে দেবে। গাড়িতে আমি বসেছিলাম তখন থেকে এডিটিং করছিলাম, এডিটিং হয়ে গেছে। একটা পার্ট আমি কালকে সকাল অবধি ছাড়াবার চেষ্টা করব। আর ফোনের চার্জ শেষ, তাই হরির এই পাওয়ার ব্যাঙ্কটাতে আমি চার্জে লাগিয়ে নিয়েছি। তো চলো এখানে আমি খানিকক্ষণ থাকবো, তারপর আমিও উঠে দেবো, ঘুমিয়ে পড়বো। তারপর পরের স্টপেজ যেটা আছে আই থিঙ্ক খড়গপুর। তো খড়গপুর যদি আমার ঘুম ভাঙে বা আমার ইচ্ছা হয় তো সেখানে একবার নেমে দেখাবো। ঠিক আছে, চলো টাটা। বন্ধুরা আমি ভিডিও বানাচ্ছিলাম, আরে চলে এসছে মাল, মাল চলে এসছে, ঘুম ভেঙেছে। গাড়ি আসতে না আসতে দুর্গাপুর থেকে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আমি ওরে বাবা রে, না ঠিক অ্যাকচুয়ালি পুরোটা উসুল করছে হরি। ঠিক আছে, পুরোটা বাবা রে আসতে, পুরোটা উসুল করছে হরি। না ঠিক আছে, এটা ঠিক আছে, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। স্লিপার বাসে এর আগে কখনো জার্নি হয়নি, স্লিপার ট্রেনে করেছি, স্লিপার বাসে করিনি। তারপর সামনে যখনই ব্রেক মারছে না, সে সামনের দিকে চলে আসছে, শুধু সামনের দিকে চলে আসছি। আর পেটটা মনে হচ্ছে কি কেমন, সে যেমন লিফটে কেমন লাগে বিল্ডিংয়ে যে ওপর যায় বা নিচে আসে, তো পেটটা মনে হয় যে নিচে চলে গেলো বা ওপরে চলে গেলো, ওরকম। তো পেটটা কেমন কেমন করে দিচ্ছে। ঠিক আছে, ওই জন্য একটু ঠান্ডা নিলাম, খাচ্ছে। এখানে ভেবেছিলাম খড়গপুরে নেবো খাবো, তো এখন এখানে সময় আছে অনেকটা। আর আমারও গাড়িতে যেহেতু বসতে মন করছে না, তো এখানে ঠান্ডা নিলাম। এই ঠান্ডাটা খাই, তারপরে গাড়িতে উঠে বসবো, তারপরে খড়গপুরে আবার নামবো, কোনো অসুবিধা নেই। এখানে কন্ডাক্টর বলছে নিচে আর কেউ আছে, গাড়ি বেরিয়ে দিয়েছে, গেইছে গাড়ি বেরিয়ে যাবে, বুঝে মালা ঘুরিলে বেড়ে 20-25 মিনিট দাঁড়াবে না, থাকলে গুরু হরি বল। বাস ছেড়ে দিয়েছে এখান থেকে, এবারে চলো দেখা হচ্ছে ডাইরেক্ট খড়গপুরে। এখানে এক ঘুম মেরে দিই আমিও, টাটা। তোমার ভাবে যে আমি পান খেয়েছি, কিন্তু পান খাইনি আমি, এমনি বেশি ক্যামেরাতে আজকে ঠোঁটটা লাল দেখাচ্ছে। তো বন্ধুরা শুয়ে আছি এখন আমরা দুজনা, গল্প করছিলাম। এখন সময় হচ্ছে 5:23, আর দীঘা ঢুকতে 10টা মিনিট। 5:23 বাজে, 4:23 ঠিক। আমার থেকে বেশি তুই নাক দেখেছিস। আমরা দীঘা পৌঁছে গেছি, নিউ দেখে না ওল্ড দেখে বুঝতে পারছি না, এখনো শুয়ে আছে, সারা ডাক দেখেছে। গাড়ি খালি করবে। নিউ দীঘা পৌঁছে গেছি, চলো নামি আগে, তারপর কথা বলছি। তো বন্ধুরা সবাইকে শুভ সকাল। এখন সময় 4:44, আমরা এখন পৌঁছে গেছি নিউ দীঘা। ড্রপিং পয়েন্ট ছিল ওল্ড দীঘা, কিন্তু এই নতুন যে জগন্নাথ মন্দির হচ্ছে তার জন্য রাস্তাটা বন্ধ করেছে, ওই জন্য ডাইরেক্ট নিউ দীঘায় নিয়ে চলে এসছে। এইখান থেকে এইদিকে সামনে সি বিচটাই আছে। এবার থেকে দেখি, আমাদের এখানে ড্রপিং পয়েন্ট যে আসলে ছিল ঢোকার সময় ছিল 5টা, কিন্তু আমাদেরকে 4 মিনিট আগে, মানে 20 মিনিট আগে 4:40-এ ঢুকিয়ে দিয়েছে, যা ট্রেনে এসেছে রাত্রে এক জায়গায় শুধুই দেখেছিলাম যে বাঁকুড়াতে দাঁড় করিয়েছে। তারপর বাঁকুড়ার পর খড়গপুরে একবার জাস্ট থেমেছিল, কিন্তু কাউকে নামতে দেয়নি, কাউকে নামেইনি। ওখানে শুধু 2-4টে প্যাসেঞ্জার চেপেছে, প্যাসেঞ্জার ঢুকেছে, জাস্ট সেটাই দেখেছি ব্যাস। তারপর ওখান থেকে যে ছেড়েছে, তারপর সোজা একদম ট্রেন এখানে থামিয়েছে। খুব ফাস্ট চালিয়েছে গাড়ি, এই আর কি। সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে,
আর এই একটা ইস্টিকা ট্রাভেলের বাস আর একটা পেছনে একটা ইস্টিকা ট্রাভেলসের বাস আছে, মানে দুটোই সেম বাস, দুটো দুই দিক থেকে রুটে এসছে মনে হচ্ছে। বন্ধুগণ আমাদেরকে এখানে বাস স্ট্যান্ডের কাছে নামিয়েছে, বাস ডিপোর কাছে। এবারে বুঝতে পারলাম ব্যাপারটা। আর এই সামনেই আমাদের বিচটা আছে, তো সোজা যেয়ে ডান দিকে পুরো রাস্তা টানবো, ওইদিকে সামনে যে কোনো একটা হোটেল পাবো সেখানে ঢুকবো। চলো বন্ধুরা, দীঘা পৌঁছে গেছি, খুব সকাল সকাল পৌঁছে গেছি, সূর্য উদয়ের আগে আমরা দীঘা পৌঁছে গেছি। আজকেই সকাল সকাল সূর্য উদয়ের দর্শন করব, তারপর হোটেল ঢুকবো। ঠিক আছে। আর ভেবেছিলাম এদিকে একটু গরম গরম লাগছে, হ্যাঁ ওই জন্যই মনে হয়। আর কি জিনিসটা বলতে ভুলে গেলাম, পরে বলছি। বন্ধুগণ আমরা কাছে চলে এসেছি, মোহনার কাছে। দেখি জোয়ার ভাটা। হ্যাঁ বন্ধুগণ, এখন জোয়ার ভাটা অনেক নেমে গেছে, সেরকম সকাল হয়নি তাও। আর দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, কিন্তু এরকম সিন। এখন বসে আছে, আমি একটু বসি। ওই যে এত দূরে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওই লাইট জ্বলছে, ওই মানুষ সাদা সাদা জামা পরে ওই লাইট, ওরা সকাল সকাল সব এত দূর চলে গেছে ওইখানটাতে, কি করাচ্ছে কে জানে। আহা হা, হাওয়াটা আওয়াজে তোমরা বুঝতে পারছো তো কেমন হাওয়াটা দিচ্ছে, দারুণ হেভি হেভি। আর উড়বে নাকি, চুলটা খুললে উড়বে। এখানে কুকুর বসে আছে, শুয়ে আছে, আর এইদিকে বিড়ালও হাওয়ার মজা নিচ্ছে। আর এই সমুদ্র সৈকতের ধারে আমরাও বসে আছি। মানে বন্ধুগণ, সারা রাতটা বাসে আসা, একটু ঘুম, একটু ক্লান্তি, ঘুম হয়নি বা যত কিছু স্ট্রেস ছিল, সকালে এসে এই দৃশ্যটা দেখে মানে সব ক্লিয়ার, সব একদম মাইন্ড ফ্রেশ। এই জন্যে আসা 2-1 দিনের জন্য। হেভি বন্ধুরা, হয়েছে যে আমরা এইখানে ভাবছি সূর্য উদয় হবে, সূর্য উদয় দেখবো, কিন্তু এইখানে এক পাশে গুরু আমাদের উদয় হয়ে গেছে। এইখানে এখনই ছিল, আবার এখনই লুকিয়ে গেল, হলপ পড়ে গেল। আমি দেখাচ্ছি উদয় হয়ে গেছে। ওই দেখো বন্ধুরা, বলেছিলাম না বেরিয়ে গেছে ও আগে এক সাইডে চুপ করে, এই দেখো। আর তখন থেকে সামনের দিকে তাকিয়ে বসেছিলাম যে সূর্য উদয় হবে, তখন থেকেই এটা দেখার অপেক্ষা ছিল। দেখে নিলাম। এবারে একটু বাথরুম যাব, ফ্রেশ হব, তারপর খিদে পেয়ে গেছে আমাদের দুজনের গাড়ি, একটু হালকা কিছু খাওয়া দাওয়ার পর রুম নেব। ঠিক আছে, চলো রাখি তাহলে, যখন খাবো তখন একবার দেখা করছি। তো বন্ধুগণ, আরেকবার তোমাদের সবাইকে একবার শুভ সকাল। এখানে এই শৌচালয়, সরকারি শৌচালয় থেকে আমরা ফ্রেশ হয়ে গেলাম, ব্রাশ টাশ করে নিয়েছি। এবারে এখন আমরা একটু চা বিস্কুট খাবো, তারপর এখন আর ভারী কিছু খাচ্ছি না, এখন যাব হোটেলটা নেব। একটা হোটেল দেখে আগে হোটেলটা সিকিওর করে নিই। এখন পারফেক্ট টাইম আছে, সময় হলো এখন 6:31, মানে 6:30। তো 9টার আগে হোটেলটা সিকিওর করে নিই একটা ভালো দেখে, তারপরে জিনিসপত্র সব রেখে হোটেলটাও তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন কি নিয়েছি না নিয়েছি। তারপরে ব্যাগ ট্যাগ রেখে তারপর একটু টিফিন করতে বেরোবো। ঠিক আছে, তো চলো যাই। আর চেষ্টা করব, এই যে দেখতে পাচ্ছ সমুদ্রের ধার ধরে আমরা হাঁটছি, চেষ্টা করব যত সামনে নেওয়ার পারি আমরা আমাদের বাজেট অনুসারে। এবারে তো এখানে তো 101 আছে, যেমন খাজনা তেমন বাজনা, ওই যে অবস্থা। আর এই অবস্থা দীঘার। ঠিক আছে, আমাদের মতন মানুষরাই আসে আর এরকম গোঁজা করে, কিন্তু সবাই সমান হয় না, যেমন আমরা করি না। তো বন্ধুগণ, হালকা একটু মেহনত করে, একটু ঘাম ঝরিয়ে, এদিক সেদিক করে আমরা শেষমেশ দেখাচ্ছি।
তো আমরা শেষমেশ সি বিচ থেকে মিনিমাম 800 থেকে 900 মিটার ধরে এই হোটেলটা আমরা পেয়েছি। হোটেলটার নাম রেনুকা হলিডে ইন, ঠিক আছে। তো 2-4টে হোটেল ঘুরলাম, এখানে সেরকম গ্রাহক সেরকম কিছু নাই, কিন্তু ওরা এক্সেস প্রাইস বলছে। আর আমাদেরও ডিমান্ড ছিল একটা যে এসিওয়ালা রুম নেবো, কারণ গরমে এখন এই সময়ে এসি নিয়ে থাকা মুশকিল। আর যে রোডও পড়বে এখন, তো মানে আর কি বাইরে তো আর ঘোরানো যাবে না দিনেটা, হয় সকাল থেকে 12টা পর্যন্ত, তারপর 4টে থেকে 5টা পর্যন্ত। তো যাক গিয়ে চলো, রুম আমরা নিয়ে নিয়েছি, ব্যাগ আমার কাঁধে আছে, হরিকে অলরেডি পাঠিয়ে দিয়েছি রুমে। তারপর আমি যাচ্ছি, চলো তোমাদেরকে এবারে দেখাবো যে কোথাও একটু। সেকেন্ড ফ্লোরে রুম দিয়েছে, দুপাশে সিঁড়িতে উঠতে হবে, কিন্তু বাদ বাকি তাও ঠিক আছে। চলো আগে রুমে যাই, তোমাদেরকে রুমের দর্শনটা দেখাচ্ছি আর কি, আর কত কি প্রাইস নিচ্ছে সেটাও আমি বলছি। আগে রুমটা দেখাই তারপর। তো বন্ধুরা, এই হচ্ছে রুম আমাদের 202 নাম্বার। চলো ঢুকে দেখাই এবার তোমাদেরকে চট জলদিতে, কারণ আমরা একটু টিফিন করতে বেরোবো। তো এই রুম দরজা, এখান থেকে ঢুকে এই দর্শন, এই দৃশ্য। একটা আয়না আছে, একটা আলমারি দিয়েছে, ওখানে সামনে টিভি দিয়েছে, কিন্তু চ্যানেলটা চেঞ্জ হচ্ছে না। লাইট জ্বলছে, হরি বসে আছে, বেডটা তোমরা দেখে নাও। এখানে 3 জনকার বসার মতো, ছোঁয়ার মতো জায়গা, কিন্তু আমরা 2 জন আছি। এই দুটো কিন্তু সিঙ্গেল বেড, এটা সিঙ্গেল এটা সিঙ্গেল, কিন্তু দুটোকে একসাথে করা হয়েছে। হরি একটু পিঠটা পেরে দিয়েছে, ঠিক আছে। সামনে একটা নাইট ল্যাম্পের সুইচ দেওয়া আছে, আর এসি চলছে, এসিওয়ালা রুম আমরা নিয়েছি। এসিটা বোধ হয় 1 টন বা 1 টন থেকে কমে হবে, কারণ 16তে টার্বো মোডে করে দিয়ে গেছে, তাও চট জলদি ঠান্ডা হচ্ছে না। তো ফ্যানটা চালিয়েছি, হাওয়াটা একটু আস্তে আস্তে সময় লাগছে ঠান্ডা হতে। তো যাকে এই হচ্ছে ওভারঅল রুম। আর এই আয়না এখানে আমি, আর এবারে বাথরুমটা দেখাই চলো। তো মেন আমাদের প্রায়োরিটি হচ্ছে ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম দেখে তুমি বুঝতে পারছো, ক্যামেরাতে দেখে হয়তো তোমাদের একটু নোংরা টাইপের লাগছে, কিন্তু না, বাথরুম খুব পরিষ্কার আছে, খুব সুন্দর মেনটেন রেখেছে, স্মেলে খুব সুন্দর। ওয়েস্টার্ন প্যান, এখানে জেট স্প্রে, ওপরে একটা শাওয়ার, নিচে কল, আর একটা ওয়াশ বেসিন, আর একটা নোংরা ওয়াশ বেসিনের কাজ, ঠিক আছে, চলবে, কোনো অসুবিধা নেই। তো মেন গল্প হচ্ছে, হ্যাঁ, রুমটা এবারে ঠান্ডা হচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। তো মেন গল্পটা হচ্ছে যে আমাদের কত ফেয়ার নিয়েছে এটা। তো আমরা এটা 2 দিনের জন্য নিয়েছি, 2 নাইটস, মানে আজকে হচ্ছে 31 মার্চ আজকের দিনটা, আর কালকে 1 তারিখটা বেরোবে। 2 তারিখে সকালে 9টার সময় চেক আউটের টাইম, সেটাই আমি বেরিয়ে যাবো। তো আমাদের এটা ফের নিয়েছে 1420 টাকা, মানে পার ডে 1420 মানে টোটাল 2820 টাকা। তো এই রুম, হ্যাঁ, কস্টলি আছে, কিন্তু নিতে হবে, কারণ এটার জন্য, কারণ এখন গরম, এটা না নিয়ে তুমি থাকতে পারবে না। চলো তাহলে রাখি, একটু ড্রেসগুলো একটু খুলি ছাড়ি, তারপরে বাইরে টিফিন করতে যাবো, ঠিক আছে, চলো রাখছি। বাই ও হয়ে হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায়, কোন যাবি ভালোবাসি। ওইদিকে খাবার মাবার সব বিরিয়ানি দোকানগুলো আছে, বুঝলি? আরে বলছি রে, সব খাবার মাবার দোকানগুলো চল। হিরে মানিক তো নয়, ডাবা জল বন্ধুরা, হিরে মানিক তো নয়, শুধু তোমায় আমি ভালোবাসি। এই যে তোমরা দেখছো, এই বেরোলাম, আর ওই সামনেই বিচ, মানে না বেশি দূর হাঁটতে হবে, না বেশি দূর চলতে হবে, নর্মাল, ঠিক আছে, নর্মাল। এখানে অমর্তা হোটেল রেস্টুরেন্ট দেখি, এখানে আমরা কিছু ব্রেকফাস্ট করবো ভাবছি, দেখা যায় কি পাই আমরা ব্রেকফাস্টে। কী হলো তো বন্ধুরা, আমরা আপাতত এখানে দেখে ব্রেকফাস্টের মধ্যে হালকা কিছু খাবো, ভারী কিছু খাবো না। তো অমলেটটা খুবই হালকা, আর লুচি, আলু পরোটা, মুড়ি ঘুগ নিয়ে গেলো হিউজ, আর বাটার টোস্ট খাবার মন নাই, তার জন্য হিং কচুরি। আসুক, চলে এসছে বন্ধুরা 1 প্লেট হিঙের কচুরি, হরিরটা আসছে, ঠিক আছে, আসুক তারপর খাবো। তো ঠিক আছে, আমি আপাতত এটা টেস্ট করি কেমন লাগছে হিঙের কচুরি। হিঙের মানে কি, এটা অ্যাকচুয়ালি মশলাই কচুরি, হিং বলছে। আটা, রুল, ময়দা, সবজিটা ঠিক লাগছে, ভালো লাগছে। কি বলিস? গরম ঠিক আছে।
আমরা হালকা টিফিন করে একটু চলে এলাম আবার একটু সমুদ্র দর্শন করতে, কারণ যে জায়গাটা এসেছি বুঝতে পারছো সেই জায়গাটা না ঘুরি আর মনটা খালি এদিকে টানছে। আর জলটা মনে হচ্ছে দেখি আরো সামনে চলে এসছে, অনেক হ্যাঁ অনেক সামনে চলে এসছে। ওরে বাবারে, জলটা তো আগের থেকে অনেক, সকালে তোমরা দেখলে বন্ধুরা কত দূরে ছিল, এখন জলটা কত কাছে চলে এসছে। ওরে বাবারে, চলো দেখি ওইদিকে নামবো, নেমে নেমে দেখি নামার জায়গাতে কত দূর নামতে পারি। এখন স্নান টান করবো না, জাস্ট ঘুরতে এসেছি। মারাত্মক ভিড় এই টাইমটাতেই মনে হয় স্নান করছে সবাই, কিন্তু এখনই মানে জলটা খুব জোয়ার ভাটাটা ওপরে উঠে আছে, এখন চান করা খুব রিস্ক। আর তোমার মনে আওয়াজটা শুনতে পাচ্ছ, একদম পুরো ছুটছে জলটা দুম দাম করে। এখন সময় হচ্ছে 8:22 বাজছে, আর 8:22-এ এরকম অবস্থা দেখে একটু সামনে দিকে যাই, একটু যাই নিচে পা দেখে 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 একটু ভেতর দিকে। হা হা হা, এই গেছিলাম আমি, এখনই গেছিলাম। তো এখন আমি আর হরি এসে বসলাম একটু 10 মিনিট একটু আড্ডা দিই, ঘুরবোই তো, এইটার জন্য তো আসা। আমি আর এখানে হরি বসে আছি, ঠিক আছে। দুপুর রোদ বলতে কি রোদটা সেরকম এখন লাগছে না। তো এখন কাউকে নামতে দেয়নি, আর যে বোটিংগুলো করছিল বোটিংগুলোর কোনো এখন গল্প নাই, সব বন্ধ করে দিয়েছে, কারণ জ্বর ভাটা দারুণ এখন। এই যে দেখতে পাচ্ছ, এটা থাকবে বোধহয় আর আধ ঘন্টা 1 ঘন্টার মতো, তারপর আবার নামতে শুরু করে দেবে। ওই হই ওরে বাপরে, হিরে মানি তো নয় শুধু তোমায় আমি ভালোবাসি। বাহ বাহ, জলটা অনেক সামনে আসছে, আমার পায়ের কাছে চলে আসবে মনে হচ্ছে এই জলটা। না আর এটা সব একটু ঠিক আছে কেন লস? আবে নাম তো পাবো বে, অল্প মানে কি বলবো, একটু বেলা হোক দিনের পর নামো খারাপ বাবারে। ওবে চল চল পালা 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 পালা। বন্ধুগণ আমরা চললাম, আসবো স্নান করতে, যদি জোয়ার ভাটাটা নামে দেখা যাক কি হয়। টাটা।